মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখে পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাল্লাহ। কিভাবে হলে ভোট চুরি করা হয়, ইলেকশন রিগিং হয়, আমরা দেখিয়ে দিয়েছি। আমাকে হারানো হয়েছে, আমার জন্য আমি দুঃখে পাই না। যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখে পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাল্লাহ। বিভিন্ন জায়গায় হয় যে আমি দেখেছিলাম উত্তরা যেমন খুশি তেমন সাজায় একজন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা হাটে সেজে এসেছে। তো আমি দেখলাম যে যারা বাচ্চারা তারা কান্নাকাটি করতেছে বেশি। বলতেও যদি বাঁচাতেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আমারই বলেছে জনগণকে কনভিন্স করাই হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে তো সেখানে আপনি পাকিস্তানকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার এখন অদ্ভুত কায়দা হয়েছে, জায়গা দেখি হলো লাঙ্গল ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিচ্ছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? ইসি যেটা জানিয়েছে তারা একটা ট্রাইব্যুনাল করবো। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, ইসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জনের চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমি আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্টদের সাথে কথা বলতেছি, আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি এবং সেখান থেকে একটি ডেটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে এবং আমাদের জায়গাটা থেকেও কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায় জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাসে। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। তো ফলত আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি। আমাদের রাজনীতি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব থাকবো। নতুন সিস্টেম বাংলাদেশে গঠন করতে হবে যাতে আগামীতে কারো ভোট চুরি না করতে পারে। আর যারা এখন ভোট চুরি করেছে, যারা তারা আবার পকেটের টাকা চুরি করতে না পারে, জনগণের উপরে নির্যাতন সহিংসতা না চালাতে পারে, সে বিষয়ে আমরা মাঠে নামতেছি।